शरणागतीनार्थ परित्राणापरायणे हरविषक्षे हरे देवी ताराद्रव्ये नमोस्तुते। ओं जय जय मा तारा, जय गुरुबा। नमस्कार नमस्कार दर्शक बंधुरा, आबारो ठीक এই সময় সৌভাগ্যের পথপ্রদর্শক অনুষ্ঠান নিয়ে আমি জ্যোতিশ্রী অনির্বাণ চক্রবর্তী হাজির হয়েছি। প্রতিনিয়তই যখন আমি এই সময় প্রোগ্রাম করতে আসি, আপনারা জানেন সঠিক কোনো বিষয় আপনাদের ভাবনা চিন্তার উপর রেখেই সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করি আলোচ্য এই অনুষ্ঠানে। তো প্রত্যেকবারই আমি যখন চেম্বারে যাই, প্রতি সপ্তাহে যাই, যে কোনো চেম্বার, সেটা ব্যারাকপুর হতে পারে, কালীঘাট হতে পারে, চুঁচুড়া হতে পারে, এরকম যে যে চেম্বারগুলো আমার আছে, কলেজে চেম্বারের নামগুলো দেওয়া থাকে, তো প্রথমেই বাবা বা মায়ের একটা আবদার থাকে। বলছে, দাদা দেখুন না আমার ছেলে বা মেয়ের কর্মজীবনটা কেমন। বাবা মা ওয়াকিবহল, বাবা মা চিন্তিত যে একটা তার সন্তান কোন পথে যাবে, কিভাবে এগোবে, কিভাবে তার পথটা ঠিকঠাক সে এগোতে পারবে, তো সে মানুষের মতো মানুষ হতে পারবে। তো এটা আমাদের প্রত্যেক বাবা মাদের একটা প্রশ্ন থাকে বা স্বপ্ন থাকে যে আমার সন্তানটা সঠিকভাবে নিজের পায়ে নিজে দাঁড়া। এরকম অনুষ্ঠান আমি আগেও অনেক করেছি, অনেক কিছু বলেছি, অনেক নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। তো এই বিষয়টাও অনেক নতুন, এটাও অনেক নতুন কর্মের বিষয়। কর্মের বিষয় আজকে আলোচনা আছে কর্ম। কারণ একটা কথাই আছে যে কর্ম হচ্ছে বড় ধর্ম। যার কর্ম আছে তার সব আছে, যার কর্ম নেই তার কিছুই নেই। সেই জন্য এই আলোচ্য অনুষ্ঠানে আজকে টপিকটা একটু ইন্টারেস্টিং। কর্ম অবশ্যই, সেটা যদি সরকারি চাকরি হয়। এটাই আপনাদের প্রশ্ন, এটাই চেম্বারের প্রশ্ন, এটাই প্রত্যেক দর্শক বন্ধুদের প্রশ্ন যে আমি সরকারি চাকরি পাবো তো। এটা নিয়ে অবশ্যই আলোচ্য বিষয়ে আজকে অনুষ্ঠানে এসেছি। অবশ্যই বলবো আপনাদের যে কিভাবে আপনি সরকারি চাকরির জায়গায় আশা করতে পারেন, আবার বেসরকারি চাকরিও আপনি আশা করতে পারেন। কারণ স্বপ্ন জেগে জেগে স্বপ্ন দেখা যে আমি সরকারি চাকরি পাবো, অনেকে ভাবে, কিন্তু পায় না। তার কারণও আছে। কারণ আপনার কপালে যদি থাকে আপনি পাবেন, আর আপনার কপালে যদি না থাকে আপনি হারগিজ সেটা পাবেন না। যাক, একজন আছেন অবশ্যই, তার সাথে কথা বলে বিশেষ আজকে অনুষ্ঠানে ঢুকবো। জয় মা তারা। জয় মা তারা। কোথা থেকে বলছেন? হাওড়া থেকে বলছি। হাওড়া? আচ্ছা, বলুন ডেট অফ বার্থ কার সম্বন্ধে জানবেন? এই আমার সম্বন্ধে। নাম বলুন। রাজু ধারা। হ্যাঁ, ডেট অফ বার্থ 13 এপ্রিল 1985 সাল, শনিবার সকাল 13 7:55। এপ্রিল 1985। টাইমটা? সকাল 7:55। সকাল 7:55। নাম কি বললে একবার বলো? রাজু ধারা। রাজু ধারা। কি করছো এখন? আমি লোয়ার লাইনে আছি। অনলাইনে? লোয়ার লাইন। লোহার লাইন? হ্যাঁ আচ্ছা আচ্ছা, লোহার লাইন মানে কি কোনো কোম্পানিতে আছো? হ্যাঁ, ওই কোম্পানিতে কাজকর্ম করছি। আচ্ছা, দুটো জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি। এক হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি, এক হচ্ছে তোমার রাহুর সাথে মঙ্গল ছন্ন ছাড়া যোগ। মানে তোমার কাজগুলো তুমি যেভাবে এক্সপেক্ট করো সেইভাবে হয় না। তুমি হাতে পয়সা কড়ি রাখতে পারছো না, একদিক দিয়ে ঢুকছে একদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। যতটা ইনকাম করার চিন্তা ভাবনা করো সেই পরিমাণ তোমার ইনকাম জায়গাও সঠিকভাবে এগোচ্ছে না। ইয়েস অর নো? ঠিক বলছি না ভুল বলছি? এবং আরেকটা জিনিস এখানে দেখতে পাচ্ছি যে তুমি যত এগোতে যাও, যত মানে যাকে বলে হচ্ছে তোমার লাইনটায় তুমি যতটা ভাবো যে আমি এতটা এগোবো, কোনো না কোনো একটা ডিপ্রেশন তোমার মনের মধ্যে অটোমেটিকলি ভাবে চলে আসছে। আর প্রচুর নেগেটিভ চিন্তা ভাবনা করে ফেলছো, প্রচুর নেগেটিভ চিন্তা ভাবনা করে ফেলছো। এবং আমি যা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 তোমার লগ্নের দ্বাদশ ঘরে মঙ্গলের অবস্থান।
ঠিক আছে? এই মাঙ্গলিক যাকে বলে হচ্ছে দ্বাদশ ঘরে যদি মঙ্গল থাকে সেই জাতক বা জাতিকা মাঙ্গলিক হয়, ঠিক আছে? এবং ক্ষেত্রেও দেখবে প্রতি ক্ষেত্রে যতটা কাজ করতে চাইবে ততটা বাধা আসবে, যতটা কাজে এগোতে চাইবে ততটা বাধা আসবে, এবং এখানে প্রতি ক্ষেত্রে কিছু না কিছু সমস্যার মধ্যে তুমি পড়ে যাও, মানে কাজ হওয়ার আগেই কাজটা এন্ড হয়ে যায়, ভাবার আগেই সেই ভাবনাটা বন্ধ হয়ে যায়। ঠিক বলছি না ভুল বলছি? না, ঠিক ঠিক। তাহলে এই জায়গাটা দেখতে হবে। ফার্স্ট হচ্ছে বাবা তুমি মাঙ্গলিক, এই মাঙ্গলিকের জায়গায় আজকের প্রোগ্রামটা শুনলে তোমার অনেকটা ধারণা স্পষ্ট হয়ে যাবে। কারণ একটা মানুষের জীবনে যখন দোষ থাকে সেই দোষের কারণে মানুষের প্রতিভা কিন্তু বিকশিত হতে পারে না, ঠিক আছে? কিন্তু আমার ওয়াইফ খুব ডিস্টার্ব করছে। আমি বলছি 1 নম্বর ওয়াইফ ডিস্টার্ব করছে, তার কারণ হচ্ছে মাঙ্গলিকের জন্য, এবং হচ্ছে এই সম্পর্কর জায়গাও, কারণ এখানে শুক্রের রেড টু গেট হয়ে আছে, তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম, তোমার থেকে সে সব জানতা, সব বেশি বোঝে যাকে বলে, তোমার কথা পাত্তাই দেয় না। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক 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 ঠিক। এই জায়গায় সম্পর্কর জায়গা কিন্তু খুব ঠিকবে না, এই সম্পর্কর জায়গা ঠিকবে না। এবং দেখো একটু অতীত লাইফে যাও, তুমি প্রেম সম্বন্ধীয় কোনো জায়গায় তুমি অফার পেয়েছিল, প্রেমের জায়গা তোমার ছিল, সেই সম্পর্ক ঠিকঠাক টেকেনি। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, হ্যাঁ। ঠিক না ভুল বাবা একটু বলতে হবে তো। কি বলছেন আমি বলুন? বলছি তোমার তোমার একটা সময় প্রেমের জায়গায় এসেছিল, সেই সম্পর্কটাও টেকেনি। হ্যাঁ, রাইট রাইট রাইট। তাহলে আমি ঠিক বলছি তো? হ্যাঁ, কিন্তু আমি বলছি আমি যে বিয়ে করেছি আমার ওয়াইফ কি কারোর সঙ্গে কোনোরকম এটা একটু একটু পার্সোনালি ফোন করতে হয় বাবা। কোথায় বাড়ি? এইখানে হাওড়াতে। না, হাওড়াতে? আমি কিছু বুঝতে পারছি না সেরকম কিছু। না না, মানে হাওড়াতে বাড়ি তো? এইভাবে থাকতে- একটু শুনে নাও। হাওড়াতে বাড়ি, তুমি হাওড়া ময়দানে আমাকে পেয়ে যাবে। বৃহস্পতিবার দিন আমি 4টে থেকে 8টা অবধি হাওড়া ময়দানেই বসি। যদি মনে করো তুমি কালকে সকালে 10টার মধ্যে একটু আমায় ফোন করে তোমার নামটা, তোমার গোত্র এবং বয়স দিয়ে তোমার নামটা লিখিয়ে নিও, ঠিক আছে? একটু পার্সোনালি সামনাসামনি এসো, অনেকগুলো কথা আছে যদি মনে করো, ঠিক আছে? আচ্ছা। ঠিক আছে, ভালো থেকো। বুকিং নাম্বার আছে, দেখে নিও। যাই হোক, সম্পর্কে সমস্যা অনেক সময় থাকে, এই যে বললাম যে মাঙ্গলিক, এই দোষের কারণেও কিন্তু কর্মের যে জীবনে অনেক রকম সমস্যা দেখা দেয়। সেই জন্য আপনাদের ভাবতে হবে, বসে থাকলে হবে না দর্শক বন্ধুরা, সঠিক কারো কাছে যান, সঠিকভাবে প্রতিকার করান, তাহলে আপনার জীবনের সমস্যা মিটবে, নাহলে সমস্যা মিটবে না। যদি মনে করেন আমি সরকারি চাকরি পাবো, কারণ করোনার পরে সরকারি চাকরির চাহিদা বেড়ে গেছে। কেন? কারণ মানুষ কর্মচ্যুত হয়েছে, মানুষের কাজ হারিয়েছে, একমাত্র সরকারি চাকরির জায়গায় সঠিক এবং স্মুথ ছিল এবং এখনও আছে। দেখবেন আপনি পাত্রপক্ষে যাবেন বা পাত্রীপক্ষে যাবেন, সম্বন্ধ দেখতে যাবেন, সেখানেও গিয়েও দেখবেন ছেলে কি করে, বল সরকারি চাকরি করে, না ঠিক আছে আমি বিয়ে দেবো। এরকম একটা কিন্তু প্রবাদ আছে যে সরকারি চাকরি করলে তার কিন্তু এখনও দাম আছে। সেই কারা সরকারি চাকরি পাবেন সেটাও তো দেখতে হবে, নাহলে তো আপনি ওই ভুলভুলাইয়ার মধ্যে ঘুরতেই থাকবেন। আপনার জন্মছকটা দেখাতে হবে যে আপনি আদৌ সরকারি চাকরি পাবেন নাকি, সেটা শিক্ষকতা পাবেন না ব্যাংকে পাবেন না রেলে পাবেন না আরও বড় ধরনের কোনো পদে পাবেন, সেটাও বুঝতে হবে। তার জন্যই বিষয়, কারণ একটা জাতক বা জাতিকার জীবনে 4টে গ্রহের অবদান সরকারি চাকরির ক্ষেত্রে প্রযোজ্য। অবশ্যই ফোনটা নেবো, তার আগে একটু বলে দিই প্রযোজ্য, সেটা হচ্ছে বৃহস্পতি, শনি, বুধ এবং হচ্ছে সূর্য। এই 4টে গ্রহকে ওয়েল প্লেস হতে হবে একটা জাতক বা জাতিকের জীবনে, তাহলেই কিন্তু সেই সরকারি চাকরির চিন্তা ভাবনা করতে পারবে। সেই জন্য বাবা মাদের বলবো, আপনারা যখন কর্মের জায়গায় পরীক্ষা দেওয়াচ্ছেন তার আগে কোনো জ্যোতিষকে দেখান, সে সরকারি চাকরি পাবে কি পাবে না। না তো বেফালতু তো সময় নষ্ট, বেফালতু আপনার জীবনে সে অন্য জায়গায় যেতে পারতো। কিন্তু এরকম জিনিস ঘটছে কারণ বাবা মারা চাইছে আমার ছেলে সরকারি চাকরি করুক, কিন্তু আপনার গ্রহের জায়গা দেখতে হবে, আপনার ছক দেখতে হবে যে আপনি সরকারি চাকরিটা পাবেন কি পাবেন না। সেখানে বৃহস্পতির অবস্থান, সেখানে সূর্যের অবস্থান, শনির অবস্থান এবং হচ্ছে বুধের অবস্থান দেখতে হবে, এবং তার সাথে দেখতে হবে গ্রহগুলো। অবশ্যই এই আলোচ্য বিষয়টা যাব, তার আগে একজন আছেন, অবশ্যই ফোনটা ধরে নেবো। জয় মা তারা। জয় মা তারা। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি মধ্যমগ্রাম থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আপনার সম্বন্ধেই জানবো। ডেট অফ বার্থ? 19/3/1992। 19/3/1992। আচ্ছা, টাইমটা বলবেন? সকাল 8টা। সকাল 8টা। নামটা একটু বলবেন মা?
সুস্মিতা সেন। সুস্মিতা। কর্মকেন্দ্রিক প্রশ্ন, হ্যাঁ হ্যাঁ, কর্মকেন্দ্রিক প্রশ্ন। কর্মই ভর ধর্ম। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছি আমি তোমার গ্রহছকে দুটো জায়গা, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 12 13। এক হচ্ছে চাহিদা অনুযায়ী তোমার জায়গা কোনোদিনও পূরণ হয় না। তুমি যত কোনো কিছু ভাবতে থাকো সেই জায়গায় কোনো না কোনো বাধা পেয়ে যাও, কোনো না কোনো জায়গায় এসে যায় যেখানে অনেক রকমের সমস্যার সৃষ্টি হয়, ডিপ্রেশন বেশি হয়, বা কোনো কাজ করতে যাবে সেই জায়গায় অনেক রকম সমস্যার সৃষ্টি হয়। এবং দ্বিতীয় নম্বর, এখানে আমি দেখতে পাচ্ছি শনি মঙ্গলের যোগ। শনি মঙ্গলের যোগের কারণে বিভিন্ন রকমের মানে ডিপ্রেশনগত সমস্যা, কোনো জায়গায় এগোবে সেখানে টেনশন, সেখানে এগোতে পারবো কি পারবো না, এটা মনের মধ্যে ক্রমাগত তোমার চলে। ঠিক বলছি না ভুল বলছি? হু না, হ্যাঁ না না। না, যা বলছেন ঠিকই বলছেন। আমি ওই জন্যই ভাবছি যে মানে মানে এতটা আমি ডিপ্রেস ফিল করছি, সেটা আপনি ধরছেন কি করে? ঠিক আছে, এবং হচ্ছে যখন যখন তুমি কোনো কাজ করো তখন মানে যখন ধরো ধরো কোনো একটা কিছু মানে পরীক্ষা দিতে গেলে তার আগে এতটাই নেগেটিভিটি তোমার মধ্যে ভরে থাকে যে ওখানে গিয়ে তুমি সব জানো, কিন্তু ওখানে গিয়ে বারবার চিন্তা করো যে এখানটায় কি হবে, এখানটায় কি হবে, এখানটায় কি হবে। ঠিক বলছি না ভুল বলছি? আমার সাথে এগুলো হয়। হ্যাঁ, একটু মার যোগাযোগ করতে হবে যদি মনে করো, আমার বুকিং নাম্বারে একটু তুলে নাও। গ্রামে কোথায় বসেন? মধ্যমগ্রাম তো পাবে না মা, আমাকে পাবে হচ্ছে হয় ব্যারাকপুর নয় হাওড়া। হ্যাঁ, তুমি কালকে একবার আমার বুকিং নাম্বারে ফোন করো, ঠিক আছে? তোমার সঙ্গে কালকে আমি একবার কথা বলবো, ঠিক আছে? ঠিক আছে, ভালো থেকো। বেশিক্ষণ লাগে না প্রেসক্রাইব করতে, আমি সঠিকটা সঠিকভাবে বলি, কারণ সৌভাগ্যের পথপ্রদর্শক অনুষ্ঠান আপনাকে সঠিক দিশার অনুষ্ঠান, আপনাকে সঠিকভাবে এগোনোর অনুষ্ঠান, কোনো ভাওতা কোনোভাবে আপনাকে সমস্যায় জড়িয়ে ফেলা এর অনুষ্ঠান নয়। কারণ আমি যে যে বিষয়গুলো আনি আপনাদের থেকে সেগুলো উঠে এসেছে, আপনাদের চিন্তন গহ্বর থেকে সেগুলো উঠে এসেছে। যে আমার সন্তানটা সরকারি চাকরি পাবে কি করে, আপনি বেকার চিন্তা করছেন, আপনাকে কেউ বলছে হ্যাঁ হ্যাঁ সরকারি চাকরি পাবে, কেউ জ্যোতিষ বন্ধু বলছে হ্যাঁ হ্যাঁ সরকারি চাকরি পাবে না। পথপ্রদর্শকের ভূমিকা হচ্ছে তাকে সঠিক পথ দেখানো। আমি জ্যোতিষ বলে আপনাকে বিভ্রান্ত করতে পারি না, কিছু টাকার জন্য আপনার লাইফকে নষ্ট করতে পারি না। আমি একজন পথপ্রদর্শক, আপনার সঙ্গে থাকবো, ছিলাম, এবং যতদিন বেঁচে থাকবো আপনাদের পথ দেখানোর জন্যই আমি এই অনুষ্ঠান করি। যাই হোক, একজন আছে, অবশ্যই তার সাথে কথা বলবো। জয় মা তারা। জয় মা তারা। কোথা থেকে বলছেন? চাকদা থেকে বলছি। চাকদা থেকে। বলুন, ডেট অফ বার্থ কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলের সম্পর্কে জানবো। আচ্ছা, ছেলের ডেট অফ বার্থ? 18/5/2006। 18/5/2006। হ্যাঁ। আচ্ছা, টাইমটা বলবেন মা? রাত্রি 12টা 50। এটা 18 তারিখ ছিল তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, রাত্রি 12টা 50। নামটা বলবেন? সূর্যকান্ত পাল। সূর্যকান্ত পাল। হ্যালো। হ্যাঁ, একটু ধরুন। হ্যাঁ, শিক্ষার বিষয়ে প্রশ্ন, কেরিয়ারের বিষয়ে প্রশ্ন, কিভাবে পড়াশোনা সঠিকভাবে করার জন্য এই প্রশ্ন। ঠিক বলছি না ভুল বলছি? একদম ঠিক বলছি। ঠিক আছে, ছেলে খুব চঞ্চল এবং জেদ রাগ এটা প্রচন্ড আছে ছেলের, জেদ রাগ প্রচন্ড আছে। এখানে এখানে রাহু শুক্রের যোগ দেখতে পাচ্ছি, এবং হচ্ছে দ্বিতীয় নম্বর এখানে বুধ রেট্রোগ্রেড হয়ে আছে। ঠিক আছে, কথার জায়গা যতটা বলবেন তার উল্টোটা করার চিন্তা ভাবনা সবসময় করে, এক কান দিয়ে ঢোকায় এক কান দিয়ে বার করে দেয়। এবং আরেকটা জিনিস মনে রাখুন, সবসময় খালি ভিডিও গেম, মোবাইলের ওপর আসক্তি বেশি হয়ে যাচ্ছে ওর। ঠিক বলছি তো মা? এই জায়গাটাকে ছাড়াতে হবে, কারণ এখানে রাহু শুক্রের যোগ রয়েছে। এখানে কি করবে, রাহু ওকে অন্য মেন্টালিটিতে ঠেলে দেয়। ও আপনি যদি বলেন কোনো কথা ভালোভাবে কথা বলেন, ও সেটাকে এক কান দিয়ে ঢোকায় এক কান দিয়ে বার করে দেয়। মোবাইলের দিকে আসক্তি বেশি, যন্ত্র মানে যন্ত্রচালিত জিনিস, যার ওপর গেমিং এরকম ধরনের জিনিসের ওপর আসক্তি ওর বেশি। ঠিক বলছি না ভুল বলছি? একদম, বিকজ মানে ফোনের প্রতি না, ওই টিভির প্রতি খুবই ওই তো যন্ত্র মানে কি, তাই তো, যন্ত্র জিনিস মানে কোনো গেম,
কোনো যেন ধরনের এরকম পরবর্তীকালে দেখবেন এই ছেলেটি জুয়া বা এরকম ধরনের সাট্টা বা এরকম ধরনের যে মোবাইলে যে গেমগুলো হয় সেগুলোর ওপর আসক্তি বেশি হয়ে যাবে। একটা কথা বলবো, কমার্স নিয়ে পড়ছো, কি সরকারি চাকরির কোনো যোগ আছে? সরকারি চাকরির যোগ, 1 মিনিট একটুখানি দেখতে নিন ছকের অবস্থান দেখি একবার। 1 2 3 4 5 6 7 8 রাহু শুক্রের যোগ, বৃহস্পতি সূর্য। একটা হচ্ছে জিনিস বলি, ওর যে যোগটা আছে ওর যোগটা আপনি শুনে নিন ভালো করে। ওর কিন্তু বুধাদিত্য যোগ আছে, ও কিন্তু সরকারি চাকরির অধিকারী। ওর কিন্তু মাথা খুব শার্প, যা পড়বে মানে যেটা মনে রাখবে সেটা কিন্তু অনেক দিন মনে রাখতে পারে। ঠিক বলছি তো মা, না ভুলভাল বলছি অনুষ্ঠানে? একদম ঠিক বলছেন। একটুখানি যোগাযোগ করুন, কারণ ওর এখানে এই জায়গাটার অবস্থান ঠিক নেই। রাহু শুক্রের যোগটাকে কাটাতে হবে, না হলে ও সরকারি চাকরির দিকে থেকে ও পড়াশোনায় তো মন বসাতে পারছে না। একটুখানি যোগাযোগ করুন কারো ভালো কারোর সাথে। আর যদি মনে করেন আমার বুকিং নাম্বারটা তুলে নিন, কালকে আমার বুকিং নাম্বারে ফোন করবেন যদি মনে করেন। ঠিক আছে, ভালো থাকবেন, জয় মাতারা। তো যাই হোক, ওই যে বললাম মায়ের চিন্তা, ছেলে চিন্তা করে না, সন্তান চিন্তা করে না, মা দুটো কবে খাবে। মা বৃদ্ধাশ্রমে পড়ে আছে, ছেলে ফ্ল্যাটে থাকছে, এরকম ঘটনাও ঘটেছে। কিন্তু মা চিন্তা করে আমার ছেলেটা দাঁড়াতে পারবে তো, আমার মেয়েটা দাঁড়াতে পারবে তো। সেই জন্য সঠিক কারো কাজে যেতে হবে। ওই সরকারি চাকরি পাবে করে করলে হবে না দর্শক বন্ধুরা। আপনার মেয়ে ভালো জায়গায়, অন্য জায়গায়ও চাকরি পেতে পারে, ভালো জায়গায় প্রাইভেট সেক্টরেও তো চাকরি পেতে পারে, কিন্তু সরকারি চাকরি হবে নাকি সেই জ্যোতিষ বন্ধুর কাছে গেলে আপনাকে সঠিকভাবে যদি বিচার বিশ্লেষণ করে দেয় না, আপনাকে গাইডটা ভালো করে দেখা দেবে। আপনাকে বারবার ভুলভুলাইয়ার মতো ঘুরতে হবে না, কারণ আমরা কেউ ওই ঘোরানো লোক নয়। যারা সঠিক জ্যোতিষ জানে তারা কেউ ঘোরাবে না, তারা সঠিক রাস্তায় দেখাবে, কারণ সঠিক লোকের কাছে যেতে হবে। কারণ আরেকটা জিনিস বলি, যে একটা জাতক বা জাতিকার জীবনের যে ছক, 12টা রাশি রয়েছে, 9টা গ্রহ রয়েছে, 27টা নক্ষত্র রয়েছে এবং 12টা যে ছক, তার লগ্নভাব, তার দ্বিতীয় ভাব, তার অষ্টম ভাব, ষষ্ঠ ভাব এবং দ্বাদশ এবং একাদশ ভাবের কানেকশান থাকতে হবে। কানেকশান থাকলেই সঠিক, ঘরগুলো ড্যামেজ না থাকলেই আপনার সন্তান বা আপনার কন্যা বা পুত্রের কিন্তু সরকারি চাকরির যোগ অবশ্যই হবে। তার সঙ্গে অবশ্যই গজকেশরী, বুধাদিত্য যোগ এগুলোও থাকতে হবে। তার সঙ্গে যদি মাঙ্গলিক থেকে থাকে বা অন্য কোনো দোষ থেকে থাকে, সেখানে কিন্তু আপনার সন্তান সরকারি চাকরির ক্ষেত্রে পিছিয়ে পড়বে। সেই জন্য ক্লাস 8-এর পর থেকেই বা যখন শিক্ষা শুরু করছে, হায়ার এডুকেশনে যাচ্ছে, তখন আগে আপনাদের ভাবতে হবে যে সঠিক লোকের কাছে গিয়ে আগে দেখে নি সে কোন স্ট্রিমে গেলে ভালো হবে, সায়েন্স নিলে ভালো হবে না আর্টস নিলে ভালো হবে, সঠিকটা দেখতে হবে। তো আপনি মন মর্জি চাপিয়ে দিতে পারবেন না। আপনার সন্তান কোন জায়গাটায় পথে গেলে সঠিক দিশা পাবে, সেটা সঠিক জ্যোতিষের কাছে যেতে হবে, সেই আপনাকে দেখাতে পারবে পথ, কারণ আপনি পথ খুঁজে পাবেন না। সেই জন্য সঠিক লোকের কাছে যেতে হবে, সে যে যেটা জানে। যাই হোক, অবশ্যই একজন আছে, তার সাথে কথা বলবো। জয় মা তারা। হ্যাঁ, জয় মা তারা। কোথা থেকে বলছেন মা? আমি হাওড়া উলুবেড়িয়া থেকে বলছি। হাওড়া উলিবাড়ি থেকে। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্পর্ক। আচ্ছা, মেয়ের ডেট অফ বার্থ? 21/5/2015। 21/5/2015। আচ্ছা, টাইমটা বলবেন মা? দুপুর 1:30টা। দুপুর 1:30টা। দুপুর 1:30টা। নাম কি মেয়ের? স্বপ্না নস্কর। স্বপ্না নস্কর। কি করছে মেয়ে এখন? এখন পড়াশোনাই করছে। পড়াশোনার বিষয়ে প্রশ্ন? হ্যাঁ। চঞ্চলতা বেশি, রাগ বেশি, জেদ বেশি, 3টে জিনিস বললাম, ঠিক না ভুল? হ্যাঁ। ঠিক আছে। কথাবার্তা শুনতে চায় না, যখন পড়তে বসে অন্যদিকে মুখটা করে বসে থাকে। পুঁথিগত বিদ্যায় অবস্থান ঠিক নেই, মনটা অন্যদিকে, খেলার দিকে বেশি, মানে অন্য কিছু কাজকর্ম, দুষ্টুমিতে ভরা। ঠিক আছে। এবং যখন ও পড়তে বসে সেই সময়টা বই একদিকে থাকে, ওর মন একদিকে থাকে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। এবং এখানে একটা জিনিস, আপনার মেয়ের কিন্তু অসম্ভব একটা উপস্থিত বুদ্ধি আছে, খুব বুদ্ধি, যেটাকে দেখে প্লাক করে, মানে এই জিনিসটা আমি কিনবো, কিন্তু ওটাকে দেখে রাখে, ঠিক ওই দোকানে আপনাকে নিয়ে সেই জিনিসটা কিনে নিয়ে চলে আসে। কারণ আপনার মেয়ের বুধাদিত্য যোগ রয়েছে। মেয়েটি ওয়েল ট্যালেন্টেড হবে, মেয়েটি পড়াশোনায় ভালো হবে, কিন্তু ওর যে জায়গা রয়েছে, ওর মাঙ্গলিক দোষ রয়েছে। ঠিক আছে। কোনো কাজ
করতে গেলে সেটাকে কোনো জিনিস যে নেবে সেটাকে একদম ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে, বা খেলনাগুলো নিলে সেগুলোকে আস্ত রাখবে না, সেটাকে ভেঙেও ফেলবে। এটাও ঠিক। আমি এটা 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 কি আপনার বাড়িতে আমি গেছিলাম? না। যাই হোক, আপনি যদি মনে করেন একটুখানি আমার সাথে যোগাযোগ করবেন যদি মনে করেন, কারণ ওর মাঙ্গলিক রয়েছে, আরও কিছু দোষ রয়েছে, ঠিক আছে, শুক্রের অবস্থান রয়েছে, প্রেম গঠিত ব্যাপারে কিন্তু সমস্যায় পড়বে পরবর্তীকালে, ঠিক আছে, এবং রাগ জেদটা এতটাই বেশি, জেদের জন্য কিন্তু অনেক জায়গায় ডিসিশন ভুল করবে, ঠিক আছে, এবং শরীরের দিক দিয়েও খুব একটা এখন ভালো লাগবে, ঠান্ডার ধার থাকবে, ঠিক আছে, এবং পরবর্তীকালে নার্ভের কিছু সমস্যা কিন্তু আসবে। একটুখানি ভালো জ্যোতিষীর কনসাল্ট নেন, কারণ বয়সটা অনেকই কম, ক্লাস 3-তে পড়ে। খুবই ভালো আপনি ফোন করেছেন, যে সচেতন আপনি একজন বাবা মা, যে সঠিক পথটা দেখানোর জন্য কোনো জ্যোতিষকে ফোন করেছেন, সঠিকভাবে এগোতে পারবেন। একটু ভালো কাউকে দেখিয়ে নিন। আর যদি মনে করেন আমার বুকিং নাম্বারটা তুলে রাখুন, কালকে যে কোনো সময় আমার বুকিং নাম্বারে একবার যদি মনে করেন আপনি যে ফোন করার হবে, আরও কিছু বিস্তারিত কথা আছে, অবশ্যই আমি ফোনে বলে দেবো। আপনি কালকে যদি মনে করেন আমাকে বুকিং নাম্বারটায় ফোন করতে পারেন, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবেন। তো এরকম কনসাস গার্জেন থাকতে হবে। ক্লাস 3 থেকেই জানতে চাইছেন মেয়েটি কিরমভাবে এগোবে, মেয়েটি কিরমভাবে দৌড়বে, মেয়েটির পথটা কিরম হবে, তো এগুলো জানতে হবে। এবং আমি আরেকটা কোশ্চেন বারবার পেয়েছি, যে আমার ছেলে কি শিক্ষক হবে, বা আমার মেয়ে কি শিক্ষক হবে। শিক্ষক হতে গেলে একটা জিনিস বলে দিই ছোট করে, যে শিক্ষক হতে তার লগ্নে বৃহস্পতি, ষষ্ঠভাবে চন্দ্র, এবং দশমভাবে সূর্যের অবস্থান থাকতে হবে। কারণ প্রত্যেকটা জায়গায় কর্মক্ষেত্রে যে গ্রহ আপনার স্থানে থাকবে, আপনি সেই চাকরিটাই পাবেন। যদি ব্যাংকে আপনি চাকরি পায়, কেউ যদি ব্যাংকে চাকরি, কি সে ব্যাংকে চাকরি পাবে, তার দশম ভাবকে দেখতে হবে, দশম ভাবে বৃহস্পতি বা রবি, বা অষ্টম ভাবে বৃহস্পতি বা রবির অবস্থান থাকতে হবে, সেখানে সে ব্যাংকের চাকরি অবশ্যই পাবে। যদি আপনি বলেন যে রেলে চাকরি পেতে গেলে এক জাতক জাতিকার গ্রহের অবস্থান কি থাকতে হবে, এটা অনেকটা বড় চ্যাপ্টার, আমি পরপর যদি বলতে আরম্ভ করি আপনারা বুঝতে পারবেন। সেখানে দেখবেন, সেখানে লগ্নে হচ্ছে বৃহস্পতি, এবং ষষ্ঠে হচ্ছে চন্দ্র, এবং হচ্ছে দশমে হচ্ছে মঙ্গল বা রাহুর অবস্থান থাকতে হবে, তাহলে সেই জাতক বা জাতিকা রেলে চাকরি পাবে। এগুলো দেখে নিতে হবে যে আপনার ছেলেটি বা মেয়েটি শিক্ষক হবে কি, আপনার ছকে কি আছে, আপনার জায়গায় কি আছে, তাহলেই আপনি সেই জায়গায় তাকে সেই জায়গাগুলোকে পরিণত করান, সেই পথে হাঁটান। বেকার সময় নষ্ট করে তো সেই জায়গাটা আপনার হবে না। আপনি চিন্তা করছেন সরকারি চাকরি, কিন্তু পাবে বেসরকারি চাকরি। এটা নিয়ে অনেক তথ্য, মানে এটা খুব সময়ের যেটাকে বলে বিষয়। আমি জাস্ট আপনাদের চিন্তা ভাবনাকে তুলে ধরেছি, কারণ আমি চিন্তন করি চেম্বারে। আমি যখন চেম্বারে আসি তখনও চিন্তন করি, যখন প্রোগ্রামে আসি তখনও চিন্তন করি আপনাদের জন্য, আপনাদের পথ যাতে ঠিক হয়। এখানে পথটাকে ঠিক করতে হবে। ভাঁওতাবাজি দিয়ে আমরা জ্যোতিষশাস্ত্রে যারা করে বেড়াচ্ছি, সেরকম করলে হবে না। মানুষকে সঠিক পথে আনতে হবে। ফোকাসটা তার জীবন শিক্ষকে যাবে, তার জীবন গভর্নমেন্ট সার্ভিসে যাবে না, তার রেলে চাকরি হবে না ব্যাংকে চাকরি হবে, এগুলো জানতে হবে। তাহলেই আপনি সঠিকভাবে এগোতে পারবেন। নাহলে তো আপনার সন্তান ঘুরের মতো ঘুরে যাবে, চাকরি আর পাবে না। কারণ আমার পাড়ায় একটা ছেলে আছে, 50টার উপর চাকরির পরীক্ষা দিয়ে দিয়েছে, কিন্তু চাকরি আর পায়নি, কারণ তার গ্রহছকের কিছু সমস্যা আছে। তাই আপনাদের গ্রহছকের সমস্যার সমাধান করতে হবে, সঠিক লোকের কাছে যেতে হবে, আপনার মেয়ে বা ছেলের কোন পথে এগোতে পারবে, এটা দেখেই আপনাকে সঠিক পথে এগোতে পারবে আপনার ছেলে মেয়ে। না হলে আপনার সময়টা নষ্টই হয়ে যাবে। কারণ একটা জিনিস জেনে রাখেন, সময় কিন্তু কারোর জন্য দাঁড়িয়ে থাকে না, সময় কারোর জন্য ওয়েট করে না, সময়ের মধ্যে চলে যায়। তাই আপনাকে সময়ের মধ্যে আপনাদের সন্তানের জায়গাকে সুনিশ্চিত করতে হবে, এবং সঠিকভাবে তার জায়গাকে এগিয়ে দিতে হবে তাকে সঠিক লক্ষ্যে। তাহলেই আপনি একজন সঠিক পিতা বা মাতা হতে পারবেন। আপনার মনের মধ্যে যে আশঙ্কাটাকে আমার ছেলে দাঁড়াতে পারবে, তো তখন দেখবেন আপনার সঠিক লোকের কাছে গেলে আপনার ছেলে মেয়েও সঠিকভাবে দাঁড়াতে পারবে এবং সঠিক লক্ষ্যে সে পৌঁছতে পারবে। আজকে এই বলে অনুষ্ঠান শেষ করলাম। আবারও সঠিক কিছু নিয়ে, আপনাদের চিন্তনকে নিয়ে আমি জ্যোতিশ্রী অনির্বাণ চক্রবর্তী অবশ্যই উপস্থিত থাকব, এবং আপনারা যাতে ভালো থাকেন সেই বিষয়গুলো অবশ্যই আলোচ্য অনুষ্ঠানে তুলে ধরবো। তাই এই বলে আজকের অনুষ্ঠান শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সঠিক লোকের দ্বারা সঠিক প্রতিকার করাবেন। জয় জয় মা তারা, জয় গুরুবাম।